প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টের ভিডিও, কিন্তু গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় নাই। এটি একটি ঘটনা ঘটেছিল, ডাকাতের কবলে পড়ে গাড়িটি উল্টে গেছে। এটি হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সাগরদিঘি, মানে এটা হচ্ছে সাগরদিঘি আর কামালপুরও বলা চলে, অথবা আমতলিও বলে, অনেকে ভুয়াবাড়ি মোড়ও বলে। ভুয়াবাড়ি যাওয়ার রাস্তার মাথায় এইখানে একটি বিশাল জঙ্গল আছে। তো এই বনের ভিতরে নিয়মিত ডাকাতি হয়। গত 15 তারিখেও অনেক বড় একটি ডাকাতি হয়েছে, কিন্তু আজকে তারই অনুরূপভাবে আজকে ডাকাত দল রাতের বেলায় একটি মোটর সাইকেলকে আটকে মোটর সাইকেল আরোহীকে কুপিয়ে তার কাছ থেকে ডাকাতি করেছে, এবং ওই রাস্তা দিয়ে ট্রাক আসতেছিল। সেই ট্রাককে ডাকাতি করার জন্য রাস্তায় দাঁড় করানোর জন্য ওইখানে বনের গাছ কেটে ফেলে রেখেছিল। ট্রাক ড্রাইভার বাঁচার জন্য কোনো দিশকুল না পেয়ে গাছের উপর দিয়ে মেরে দেয়, কিন্তু ট্রাকটি ওভারটেক করতে না পেরে ট্রাকটি ওই ঘটনাস্থলে উল্টে যায়। এভাবে এই ট্রাকটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে অনেকে এই ভিডিওটা দেখে মনে করবে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আসলে এটা কোনো অ্যাক্সিডেন্ট না। ডাকাত দলেরা রাস্তাকে অবরুদ্ধ করার জন্য, রাস্তা আটকানোর জন্য গাছ ফেলে রেখেছিল, গাছ কেটে, গজারি গাছ কেটে। তো সেই গজারি গাছের উপর দিয়ে যখন এই ট্রাকের চাকাটি উঠে যায়, ট্রাকটি উল্টে পড়ে যায়। দেখুন, এই ঘটনাস্থলটি আমি আবারও বলে দিচ্ছি, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি গ্রামের কামালপুরের কাছে। এখানে একটি বিশাল লক্ষণ বাজার অথবা আমতলি অথবা ভুয়াবাড়ি মোড়, এগুলা নামে সবাই চিনে। তো এখানে একটি বিশাল জঙ্গল আছে। তো এইখানে ডাকাতি হচ্ছে, নিয়মিত ডাকাতি হচ্ছে। আমরা দেশবাসী, বিশেষ করে টাঙ্গাইল পুলিশ এবং টাঙ্গাইল প্রশাসনিক যারা কর্মকর্তা আছে, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই ঘটনাকে উদ্ধার করার জন্য যারা ডাকাতির সাথে জড়িত ছিল, যারা আজকে এই অ্যাক্সিডেন্টটি ঘটালো, তাদের যেন আইনের আয়ত্তে আনে। এটা হচ্ছে আমাদের দাবি। আজকে একটি ডাকাতি নয়, একটি ঘটনাও ঘটেছে এখানে। দেখুন কি অবস্থাটা হয়েছে। আজকে যদি ডাকাতি করে কিছু মালও নিয়ে যেত, মানুষ তো মরে যেত না। কিন্তু যেভাবে অ্যাক্সিডেন্ট ঘটাইছে, যেভাবে গাছ কেটে রাস্তা অবরুদ্ধ করে, এটা আসলে খুব ভয়াবহ আকার ধারণ করেছে। তাই অত্র এলাকার যারা আছেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। বিশেষ করে প্রশাসনিকভাবে যেন সহযোগিতা আসে এখানে ডাকাতদেরকে প্রতিরোধ করার জন্য, এবং এলাকায় যারা আছেন সবাই সতর্ক থাকবেন। এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় অনেক অনেক সতর্কতা দরকার আছে, কারণ এই রাস্তায় এখন নিয়মিত ডাকাতি হচ্ছে। ডাকাতিদের হুঙ্কার ইদানিং বেড়ে গেছে। ডাকাতের তাড়ানোর জন্য আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার, আলোচনার মাধ্যমে তাই নেবেন। তো আজকে এই মর্মান্তিক ঘটনার দুঃখ প্রকাশ করার মতো না। আজকে যে বাইরের এত বড় একটি ক্ষতি হয়ে গেল, আসলে তা পূরণ করার মতো না। আসলে খুব কষ্ট এবং দুঃখ লাগতেছে এই বিষয়টা দেখে। আপনারা সবাই